আসসালামু আলাইকুম সবাইকে সাবিতের জন্য আবারও স্বাগত। আজকের টিউটোরিয়ালে আমরা রিপ টুল সম্পর্কে জানব। এর পূর্ববর্তী যে টিউটোরিয়ালে আমরা ড্রাফট টুল সম্পর্কে জেনেছি। এই সবগুলো গুরুত্বপূর্ণ টুল, যেটা একটি অবজেক্টকে তৈরি করার জন্য, একটি যন্ত্রকে তৈরি করার জন্য এই টুলগুলো অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমরা রিপ টুল সম্পর্কে জানব। এই অবজেক্টটি আমরা ড্রাফট টুলের সহায়তায় তৈরি করেছি। কিভাবে ড্রাফট টুলের সহায়তায় এগুলোকে কেটেছি সেগুলো আমরা পূর্ববর্তী যে টিউটোরিয়াল তৈরি করেছি সেটিতে দেওয়া আছে। তোমরা এই টিউটোরিয়ালটা দেখার আগে পূর্ববর্তী টিউটোরিয়ালটা অবশ্যই দেখে আসবে। তো আজকে আমরা রিপ টুল সম্পর্কে কাজ করব। তো যে কোনো একটা সারফেস এ ক্লিক করব, স্কেচ করে নেব লাইন দিয়ে। রিপ টুলের মানে হচ্ছে একটি অবজেক্টকে কিভাবে তোমরা অ্যাড করতে পারো, একটি কাটা অবজেক্টকে কিভাবে ওই অবজেক্টের উপর পরিপূর্ণ আরেকটি অবজেক্ট তৈরি করতে পারে, সেটা হচ্ছে রিপের কাজ। রিপের কাজ হচ্ছে একটি অবজেক্ট তৈরি করা, রিমুভ করা না। একটিকে অবজেক্টকে তৈরি করাই হচ্ছে রিপের কাজ। তো এখানে লাইন অপশনে ক্লিক করে এইখান থেকে এখানে আমরা নিব, ওকে অপশনে সিলেকশন করে নিব। সিলেকশন করে নেওয়ার পর এখন আমরা রিপ অপশনে যাব, রিপ অপশনে চলে যাব, ফিচার্সে যাব। এখানে শুধু রিপ অপশনটাই দেওয়া আছে, এখানে রিপ ক্লিক করব। তো এখানে অ্যারোটা দেখতে পাচ্ছ, কোন পাশে তোমরা রিপ করবে, এই পাশ দিয়ে কোন একটি অবজেক্ট তৈরি করবে না নিচ দিয়ে তৈরি করবে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। মানে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা রিপ তৈরি করবে। এখানে দেওয়া আছে এক্সট্রুশন ডিরেকশন। এই অ্যারোটিতে ক্লিক করলেও তোমরা হবে, অথবা এখানটা তোমরা ইউজ করলেও করতে পারবে। এখানটা তোমরা ইউজ করলেও করতে পারবে। এখানে নিচ দিয়ে দিলাম, রিপ করতে হবে আমাদের নিচ। থিকনেসটা হবে এক পাশেও করতে পারো, উভয় পাশে করতে পারো, অথবা ডান পাশে বাম পাশে করতে পারো। তো এখানে আমরা উভয় পাশে করব। দেখতে নিচ দিয়ে আমরা রিপ তৈরি করব। তো দেখা যাক, ওকে অপশনে ক্লিক করলাম, এখানে রিপ তৈরি হবে। এই যে আমরা কাটা অবজেক্টটাতে একটা লাইন তৈরি করলাম, সেটা রিপ অপশনের সহায়তায়। আরেকটিকে আমরা দেখা যাক কি করে, যে সার্ভিসে ক্লিক করলাম, স্কেচে তৈরি করলাম, লাইন দিয়ে ক্লিক করে এইখান থেকে আমরা এইখান থেকে রিপ তৈরি করব। সিলেকশন করে নিলাম। এখন রিপ অপশনে ফিচার্সে যাই, রিপ অপশনে ক্লিক করব, ডিরেকশনটা চেঞ্জ করে নেব। কোন পাশে তোমরা এটিকে চিকনও করতে পারো, মোটাও করতে পারো। তো আমরা নিচ দিয়ে নিলাম, এক পাশে করব। তো ওকে অপশনে ক্লিক করলাম, অলরেডি আমাদের রিপ তৈরি হয়ে গেল। তো এইভাবে তোমরা একটি কাটা অবজেক্টকে কিভাবে জোড়া লাগাইতে হয়, কিভাবে তোমরা একটি মেশিনকে কাটা অংশে কিভাবে আরো অনেক অবজেক্ট তৈরি করা যায়, সেটা রিপ অপশনের সহায়তায় করতে পারবে। তো এই টুলটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।